আমি কই দিছিলাম আমি টাকা পাবো, অনেক টাকা পাবো। আমারটা রড সিমেন্ট সেই সেকেন্ডারি মাল মোটর ফল অনেক মাল লেগেছে, গরিব বাচ্চাদের দিচ্ছে, মুসলিম মানুষদের দিচ্ছে। পরে ওনার বাড়ির জন্য কাজ করছে, আমার টাকা দিব দিব বলে হলে অনেক টাকা মাল লেগেছে। পরে বলছে আমি আমার সুইচ ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট কয়েকদিন পরেই আমি একটা চেক পাম, বিলটা তুলবো, বিলটা তুললাই রাত্রে আরো 10 লাখ টাকা বাকি দিব। আমার থেকে মাল লেগেছে 1,70,00,000 টাকার মতো। আমি 14,15,000 টাকা পাবো আর 36টা কলের দাম পাবো। আপনার টাকা চাই আজকে তাহলে ঘুরাইতে ঘুরাইতে আপনি 21 সাল 22 সালে প্রথম দিয়ে আর কি মাল নেওয়া যাবে, এরপর দেখালে ঘুরাইতে আছে। পরে চাকরির জন্য টাকা নিছে, চাকরি দিব কই টাকা নিছে, আর অনেকে টাকা নিচ্ছে আমি জানি না, পরে জানতাম টাকা দেওয়ার পরে। কারণ আপনার মিডিয়া বাইরে ছিল, প্রশাসন ছিল, আমি টাকাটা পাই, আপনারা একটু কি করিয়া সহযোগিতা করলে আমি আমার এখন আমি এখন টাকা চাইলে আমার গালিগালাজ করে, উল্টাপাল্টা কথা কয়। ইসলাম হ্যাঁ তো ইসলাম হ্যাঁ তো নিচে আমার কাছে নিচে মনে করুন 2,30,000 নিচে আমার মেয়ের চাকরি দিয়ে করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ না পরে পেয়েছে যে নিচে পরে আর কোনো আমার কোনো আলাপ হবে না, দেওয়া না দিন হয়েছে মেলা দিন। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ দিন নিয়ে ফলাইছে, ফলানোর মধ্যে এই অবস্থা আছে। পরে আর আমি 19 মাস কাম করছি, টিয়া দিছে না। 19 মাস কাজ করছিল, বেতন দিছে না। তোমার দাবিটা কি? টিয়া ফেলি তো 19 মাস কাম করছি, আমি বেতন পাই নাই, মানে টিয়া তো পাই না। না না আমার নাম হয়েছে আনোয়ারা বেগম, আমি পিঠা বানাইয়া খাই। আমার থেকে 85,000 টাকা বেগাচ্ছা করে একরম করে নিচ্ছে। আমার পয়সা 1 মাসের জন্য আমি নিলাম, 1 মাস পরে আপনারা আমি একটা কল দিয়ে দিব খুশি হইয়া। আপনারা লাভও দিতাম না, আমি সুদও দিতাম না, আমি কিছুই দিতাম না, আমি খুশি হইয়া একটা কল দিয়ে দিব, আপনারা গরিব মানুষ পানি খাবেন। পরে এখন কল দিয়ে দিছে, আর আমার টাকা টুকা দেয় নাই। আমি গরু বেচছি, গরু বেচা গড়াও যাইতে পারি নাই, এর মধ্যেই 5 দেখারা আমার থেকে টাকা হালাত করে নিছে। কলে এমনি একটা মোটর দিব, আপনি এমনি মোটর দিয়ে পানি খাবে, মোটর দিছে তাহলে এমনি মোটরটা দিব, এমনি আপনি পানি খাবেন। পরে আমি টাকাটা আপনি 3 মাস পরে দিয়ে দিব। এই পর্যন্ত আমি টাকাটা পাইছি। আমার নাম তহুরা খাতুন, স্বামীর নাম জয়নাল উদ্দিন, আর গ্রামের নাম বাইলান। আর আমার 22টা ট্রেনতে নিচে 2 লাখ টাকা পয়সা করার লেগে ওই চারকের কথা কইয়া হেরে পরে 2 লাখ টাকা নিছে বেড়া বেড়া নিয়ে ওখানে বাক্সে আর আয় না, তো দেখা করে না। এয়ারপোর্টের সার্কিট লেগে নিছে 2 লাখ টাকা পয়সা, সার্কিট দিব এয়ারপোর্টে, সরকারি সার্কিট দিব। সার্কিট খবর নাই, খবর নাই। এখানে আপনারা যে এই অঞ্চলের মানুষ ছোট থেকে যে ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষের সাথে ভালো একটা সুসম্পর্ক চলাফেরা কথাবার্তা আমার সারা জীবনে হয়েছে। এই সুবাদে ওই যে আমাদের সাইদানতলা পার্শ্ববর্তী গ্রাম, এই সাইদানতলা এখানে একটা শুনলাম অনেক ধরনের মানুষ আছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সহায়তা করে। আমার সাথে একদিন বলতে হয়, বলতে হওয়ার পরে তাদের আমি যে গেলাম আসলে এইভাবে 5 টাকার কাজ 10 টাকা দিয়ে করতেছেন, এগুলি কিভাবে কি? পরে উনি আসলে বিষয়টা আমার বললো যে বাবা পুত্রীরা আমার আব্বার হাত ধরলো, বাবাটাকে ডাকলো। আমিও তারা চিন্তা করলাম, সে যে বলতেছে নিচতলা করবে আপনার হাসপাতাল, দ্বিতীয়তলা করবে ওই শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি গরিব অসহায় মানুষ সুচিকিৎসা পাবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, এইগুলো থেকে আমরাও প্রাথমিকভাবে তাকে একটু সাপোর্ট দিচ্ছি। পরবর্তীতে যখন দেখলাম সে সুইমিং পুলের কাজ ধরায়, সুইমিং পুলের সাথে তো হাসপাতালের এবং আপনার ওই লেখাপড়ার কোনো কালেকশন থাকার কথা না,
তো এটা থেকে আমার একটু সন্দেহ জাগে, এবং আমার একটা মোবাইলের দোকান আছে, এই দোকান থেকে 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা মোবাইল নেয়, নিয়ে কারে দেয়, সপ্তাহে 2টা-4টা করে মোবাইল নেয়। এইগুলা থেকে আমার একটা কৌতূহল সৃষ্টি হয়, এবং ওই কৌতূহল থেকেই আমি তার সাথে কিছু নীরব অবজারভেশন করি যে এইভাবে সে খরচপাতি করে, এই টাকার উৎস কি এবং তার এই কথা কাজের মিল কি। তা আমার প্রাথমিকভাবে বলে সে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী না কি জানি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, এসটি ম্যাম স্যারের নাতিন জামাই, সে আমার সাথে এই পরিচয় দিচ্ছে। পরবর্তী দেখলাম যে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কর্মকর্তা আছে, এগুলো আমি নিজেও 1 লক্ষ দোকানের টাকা পাইতাম 66,000 দোকান বকেয়া। ওই টাকা আনতে যে আমি তার যা সমস্যা দেখলাম, এই সমস্যার মধ্যে আমার পকেট আরো টাকা আছে কয়টা, এটি আমি দিয়েছিলাম 50,000 টাকা, তার মানে 1,16,000 টাকা। হরিদাস ওরফে তৌহিদ ইসলাম, তার যে রিসোর্ট থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে। তো এই হরিদাস 2022 সালে না 21 সালের দিকে, এই হরিদাস 2021 সালের দিকে ফুলবাড়িয়া ধর্মান্তরিত হয়ে এক মুসলিম পরিবারে মেয়েকে বিয়ে করে। সম্ভবত রফিকুল ইসলাম তার শ্বশুর এবং স্ত্রী স্মৃতি। তো সেখানে বিয়ে করার সময় সে বিভিন্ন ভাবে প্রচার করে, সে অনেক প্রভাবশালী লোক, বা বিভিন্ন জায়গায় বলতো শেখ হাসিনা প্রোটোকল অফিসার, আগের প্রধানমন্ত্রী, এবং অনেক জায়গাতে পরিচয় দিত কোনো মন্ত্রীর ভাগ্না, আবার কোনো মন্ত্রীর নাতিন। আবার দেখা গেছে অনেক জায়গাতে সে এটাও বলতো বিমান এয়ারলাইন্সে সে চাকরি করে। তো এইগুলা বলে মানে মানুষের মনে তার একটা প্রভাব বিস্তার করতো। এবং কি যদি সে তার স্ত্রী হয়েই না থাকে, তাহলে ওই রিসোর্টে এখনো সে কিভাবে অবৈধ দখলে বুক করতেছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে এই প্রতারক হরিদাসের বিরুদ্ধে আমরা আইনি শাস্তি চাই, এবং এই ফুলবাড়িয়ার প্রতারিত পরিবারগুলোর পাশে আপনারা দাঁড়ান। ধন্যবাদ। চলাচলের সময় তাদেরকে বিভিন্ন হুমকি দামকে এবং আটক করে, যার ফলে তারা এই টাকাটা চাইতেও এখন ইতস্তত বোধ করছে, এবং গণমাধ্যম কর্মীদের সামনেও তারা কথা বলতে সংকোচ। অনেকেই বলেছে, তো বাকি যারা আছে তারা কথা বলতে সংকোচ করছে।